হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বান্ডি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 7টা দিন এবং তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আমাকে এটা কমেন্ট করে রিকোয়েস্ট করছো, স্যার বাংলাতে আমাদেরকে এমন কিছু টিপস আর ট্রিক্স বলে দিন যাতে মাত্র 7 দিন পরেই আমরা 70% মার্কস আনতে পারি, কেন কি আমরা সারা বছর খুব ভালোভাবে একটা পড়াশুনো হয়নি। তো আজকে তোমাদের সাথে আমি এমন কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করব যেগুলো ভালোভাবে ফলো করলে তোমরা কিন্তু খুব ইজিলি বাংলাতে এই 7 দিন পরেও কিন্তু তোমরা 70% মার্কস আনতে পারবে। শুধু টিপস আর ট্রিক্স না, আমি সাথে তোমাদের সাথে সিলেক্টেড কিছু কোয়েশ্চেন শেয়ার করবো, যে কোয়েশ্চেনগুলো পড়ে গেলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু আগেই একটা খুব ভালোভাবে একটা কথা বলে রাখি, বাংলা এমন সাবজেক্ট যেটাতে 7 দিনে 70% আনা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু তোমরা যদি ভালোভাবে রোড ম্যাপ ফলো না করে এমনি আন্দাজহুন তোমরা ভালো পড়াশুনো করতে যাও বাংলাটা, তাহলে 70 তো অনেক দূরের কথা, 50%ও আনা কিন্তু টাফ আছে বাংলা এরকম সাবজেক্ট। তো তোমরা যদি প্রপারলি আমার এই রোড ম্যাপটা ফলো করো, এই কোশ্চেন অ্যান্সারগুলো করো যেগুলো আমি বলে দেবো, তাহলে কিন্তু তোমাদেরকে 70% মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আর যারা ফার্স্ট ডিভিশন আনতে চাও, স্পেশালি যারা ফার্স্ট ডিভিশন আনতে চাও, তাদের জন্য বাংলা, আমাদের জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এই 4টা এমন সাবজেক্ট যেগুলোতে আমাদেরকে সবচেয়ে বেশি মার্কস ক্যারি করতে হবে। তাহলে আমরা যদি ইংলিশ তোমার হয়ে গেল, ভৌতবিজ্ঞান আর অঙ্কতে একটু কমও পাই, তাহলে এগুলো কিন্তু আমাদের মার্কসটা কভার করে দিবে। তাই আজকের জন্য তোমাদের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। 1 মিনিট 1 সেকেন্ডে স্কিপ করবে না, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য সুপার ক্রুশিয়াল পয়েন্ট। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, যেমনভাবে তোমরা খুব ভালোভাবেই জানো, যে কোনো সাবজেক্টের রোড ম্যাপ বানানোর জন্য সবার আগে ওই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। সবার প্রথম আমরা যদি দেখি বাংলায় কী কী জিনিস আছে আর কত মার্কসের আছে। আমাদের আছে গল্প, যেটা আছে 15 মানে 15 মার্কসের, ঠিক আছে। দেন আমাদের আছে কবিতা, ওকে, কবিতা আছে আমাদের 15 মার্কসের। তারপর আছে প্রবন্ধ, ঠিক আছে, প্রবন্ধ সবগুলো থেকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনে বলে দেবো, সো স্টে টিউন। আর সাথে এটাও বলে দেবো কোনটা থেকে কত মার্কস ক্যারি করতে হবে। অল্প অল্প করে মার্কস ক্যারি করলেও কিন্তু 70% হয়ে যাবে, ঠিক আছে। দেন চলে আসলো নাটক, ওকে, দেন চলে আসলো নাটক আমাদের আছে 4 মার্কসের। দেন চলে আসলো কোনি, ওকে, কোনিটা তোমরা খুব ভালোভাবেই জানো, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা, ঠিক আছে। এটা আমাদের আছে 10 নম্বরের। এখানে 5 নম্বরের দুটো আমাদের কোশ্চেন আসবে ব্রড, ঠিক আছে। দেন চলে আসলো আমাদের ব্যাকরণ, ঠিক আছে, ব্যাকরণ যেটাতে আমাদের সবচেয়ে বড় মার্কস আছে এবং সবচেয়ে কঠিন আমাদেরকে এটা মনে হয় 16, কিন্তু ডোন্ট ওরি, আমাদের ব্যাকরণ অনেক কম করলেও চলে যাবে, ঠিক আছে। কিভাবে করতে হবে সব আমি বলে দেবো। রচনা, এরপরে চলে আসলো আমাদের রচনা, যেটা রচনা আমাদের আসে 10 নম্বরের, ওকে, 10 নম্বরের। এরপরে চলে আসলো অনুবাদ, ঠিক আছে, অনুবাদ, ওকে, অনুবাদ আমাদের আছে 4 নম্বরের। আর এরপরে আমাদের আছে প্রতিবেদন, যেটা আমাদের আছে 5 নম্বরে, যাকে বাংলায় বলে রিপোর্ট রাইটিং, তাই তো। প্রতিবেদন আমাদের আছে কত, 5 নম্বরের, ওকে, 5 নম্বর। এবার তোমাদেরকে আমি বলে রাখি একটা জিনিস খুব ভালোভাবে, যে বাংলার গল্প আর কবিতা এমন জিনিস যেটাতে আমাদের সবচেয়ে বেশি মার্কস ক্যারি করতে হবে। কেন? এর অনেকগুলো রিজন আছে। ফার্স্ট রিজন তো হলো গল্প আর কবিতা অনেক সহজ, অল্প সময় কয়েকবার রিভাইজ করে নিতে পারবো। 2 নম্বর, এগুলো থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা সহজে করতে পারবে, কেন কি জিনিসটা সহজ, তাই না। তার জন্য সবার প্রথমে আমি বলে দিই, গল্প থেকে ব্রড কোশ্চেন যেটা করবা, শুধুমাত্র 3টা গল্প এখানে পড়বা। টোটাল তোমাদের 5টা গল্প আছে কিন্তু, ওকে, কিন্তু 5টা গল্প থেকে শুধুমাত্র 3টা গল্প তোমাদেরকে পড়তে হবে। একটা হয়ে গেলো জ্ঞানচক্ষু, ঠিক আছে, জ্ঞানচক্ষুটা পড়বা। দেন হয়ে গেল অদল বদল, ওকে, অদল বদল। তারপরে হয়ে গেল আমাদের নদীর বিদ্রোহ, ওকে, নদীর বিদ্রোহ। শুধুমাত্র এই 3টা গল্প পড়বা। 5 মার্কসের জন্য আমি এখানে বলছি, এমসিকিউ এর জন্য কিন্তু না, এমসিকিউ এর জন্য আমি আলাদা বলবো তোমাদেরকে, দাঁড়াও, ঠিক আছে। দেন হয়ে গেল আমাদের কবিতাও শুধুমাত্র 3টা কবিতা তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। একটা হয়ে গেল অসুখী একজন, ঠিক আছে, একজন। দেন আমাদের হয়ে গেল আফ্রিকা, ঠিক আছে, আফ্রিকা যে কবিতাটা আমাদের আছে, আফ্রিকা কবিতাটা। দেন আমাদের হয়ে গেল প্রলয় উল্লাস, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো খুব ভালোভাবে একটা জিনিস, তোমাদেরকে এই 3টা কবিতায় শুধুমাত্র পড়তে হবে, এখান থেকে ব্রড কোশ্চেন কিন্তু তোমাদেরকে করতে হবে। বাট তোমাদের এখন কি স্ট্র্যাটেজি থাকবে, যে টোটাল 5টা গল্প আছে আর 7টা আমাদের কবিতা আছে, তাই তো। 7টাই কবিতা অ্যাটলিস্ট 8 থেকে 10 বার করে রিডিং পড়বা, যেহেতু কবিতা 2 মিনিটে একটা পড়া হয়ে যাবে। 8 থেকে 10 বার করে 7টাই কবিতা রিডিং পড়বা, কেন কি এমসিকিউ আর এসিকিউ এর জন্য কিন্তু সবগুলো পড়তে হবে, কিন্তু ব্রড কোশ্চেন শুধুমাত্র এই 3টা থেকে করবা 5 নম্বরে, ঠিক আছে।
দেন চলে আসলো গল্প। গল্প সেম, প্রত্যেকটা গল্প অ্যাটলিস্ট 2বার 3বার করে রিডিং পড়বা, খুব সহজে পড়তে পারবা, ঠিক আছে। দেন শুধুমাত্র সেখান থেকে এমসিকিউ এসকিউগুলো করবা, কিন্তু ব্রড কোশ্চেন শুধুমাত্র এখান থেকে করবা। গল্প আর কবিতা তোমাদেরকে আমি রিডিং অবশ্যই পড়তে বলবো, কিন্তু প্রবন্ধ যেটা হয়ে গেল, প্রবন্ধ তোমাদের কিন্তু এখন রিডিং পড়লে হবে না, কারণ কি প্রবন্ধ রিডিং পড়ার টাইম নেই, ঠিক আছে। নাটকও কিন্তু আমাদের রিডিং পড়ার টাইম নেই, কোনিটাও রিডিং পড়ার টাইম নেই। এটা কিভাবে করব? সবার প্রথমে দেখো আমি নাটকটা বলে দিই, ঠিক আছে। নাটকটার তোমাদের অলরেডি একটা আমি ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে, যেখানে তোমরা খুব সহজে এখান থেকে কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা আমাদের নাটক থেকে। ওখানে শুধুমাত্র আমি 6টা প্রশ্ন বলেছিলাম, কি বলেছিলাম? অনলি 6 কোশ্চেন, ওকে, QUES 6 কোশ্চেন। ওই 6টা কোশ্চেন থেকে কিন্তু নাটকের একটা না একটা 4 মার্কসের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে। আমি ভিডিও ডিসক্রিপশানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেবো, ওখানে ক্লিক করলে বাংলার যতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সবগুলো একবারে পেয়ে যাবা, শুধু বাংলার, ঠিক আছে। দেন আমাদের চলে আসবো কোনিরও ভিডিও সেখানেই পেয়ে যাবা। সেখানে আমি তোমাদেরকে শুধুমাত্র 5টা কোশ্চেন বলেছিলাম, ঠিক আছে, 5টা কোশ্চেন। ওই 5টা কোশ্চেন করে নিলেই কিন্তু তোমরা কোনি থেকে 10 মার্কস এখানে কমন পেয়ে যাবা খুব ইজিলি, ঠিক আছে। নাটকও এখানে তোমরা 4 নাম্বারই কমন পেয়ে যাবা সেখান থেকে যদি করো, ঠিক আছে। আর কোশ্চেনগুলো সেখানে দেওয়া আছে, কিন্তু অ্যান্সারগুলো কোথায় পাবা? অ্যান্সারগুলোর জন্য তোমরা অলরেডি জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছে সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো। সাফল্য মাধ্যমিক অ্যাপে তোমরা সব কিছু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা, যতগুলো কোশ্চেন দেবো সবগুলোর অ্যান্সারগুলো সব একদম ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে। কোনো রেজিস্টার করতে হবে না, জাস্ট প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো অ্যান্ড ইউজ করো, ঠিক আছে। সেখানে সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা, চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন সেকশন আছে, প্লাস সেখানে মক টেস্টও তোমাদেরকে দিতে হবে, সেটাতে আগে আসছি। দেন আমরা চলে যাব যে প্রবন্ধ আছে আমাদের, ঠিক আছে। প্রবন্ধ রচনা আমাদের কি বললাম, এখান থেকে আমাদের কত মার্কস আছে? 11 মার্কস আছে, মানে বড় মার্কসের কিন্তু একটা নাম্বার আছে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, এখানে প্রবন্ধ যে আছে, প্রবন্ধ আমাদের শুধুমাত্র কিন্তু 2টা আছে এখানে, কি বললাম? 2টা প্রবন্ধ আছে। একটা হয়ে গেল আমাদের হারিয়ে যাওয়া কালি কলম, কি বললাম? একটা হারিয়ে যাওয়া কালি কলম, ঠিক আছে, হারিয়ে যাওয়া কালি কলম, ঠিক আছে। আরেকটা আমাদের যেটা আছে বাংলা ভাষায় বিজ্ঞান, ওকে। তো এই যে 2টা যে প্রবন্ধ আছে, 2টা থেকে কিন্তু শুধুমাত্র একটা ব্রড কোশ্চেন করতে হবে আমাদেরকে, তাই তো, 5 মার্কসের। বাকিগুলো কিন্তু আমাদের আসবে এমসিকিউ আর এসিকিউ। তো এই যে হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান যে আছে, আমি ভালোভাবে রিসার্চ করে দেখেছি যে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম যেটা আছে এটা থেকে ব্রড কোশ্চেন করা উচিত, ঠিক আছে। কি বললাম? হারিয়ে যাওয়া কালিকলম। এখানকার ব্রড কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অনেকটাই সোজা হয়। তো তোমাদেরকে আমি এখনই ইনস্ট্যান্ট তোমাদেরকে মাত্র 5টা হারিয়ে যাওয়া কালিকলম থেকে কোশ্চেন বলে দিচ্ছি। সবাই নোট পেন নিয়ে বসে পড়ো, ঠিক আছে। নোট করে নাও এই 5টা কোশ্চেনে শুধুমাত্র করবা এখানে প্রবন্ধ থেকে, ওকে। আর এখান থেকেই কমন পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু এই 5টা কোশ্চেন বলার আগে তোমাদের সাথে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো যে এই যে কয়েক মিনিটে এটা দেখছো যে এটা ভিডিও পেয়ে যাবা, এখানে 5টা কোশ্চেন বলে দিচ্ছি, এখানে এটা পড়বা, এখানে এটা পড়বা, কয়েক মিনিটে তোমাদের দেখা হয়ে যাচ্ছে। মানে তোমাদের সারা বছরের খাটনি কয়েক মিনিটে আমি তোমাদের জন্য কয়েক মিনিটের মধ্যে নিয়ে আসছি। কিন্তু এই কয়েক মিনিটের ভিডিওটা কয়েক মিনিটে তৈরি হয়নি, প্রচুর পরিশ্রম করার পরে কিন্তু এই ভিডিওটা তৈরি হয়েছে। তো তোমাদের সাপোর্টকে আমি ডিজার্ভ করি না। কাইন্ডলি স্টুডেন্টস যারা আমাকে সাপোর্ট করতে চাও, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও যারা আমাকে সাপোর্ট করতে চাও। আর একটা লাইক করে দিও যদি মনে হয় যে আমার ভিডিও তোমাদেরকে লাস্ট মোমেন্টে হেল্প করছে এবং ভালো মার্কস আনতে হেল্প করবে। তো অবশ্যই লাইক করে ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দিও, ওকে। তো এবার আমরা দেখব যে হারিয়ে যাওয়া কালিকলম থেকে 5টা কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নাম্বার 1 একটা হলো ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? ফাউন্টেন পেন জন্মের ইতিহাস লেখো, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কিভাবে কালি তৈরি করতেন, ঠিক আছে। 3 নম্বর, আমার মনে পড়ে ফাউন্টেন পেন কেনার কথা, বক্তা কে? প্রথম ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বর্ণনা করো। 4 নম্বর, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। 5 নম্বর এবং লাস্ট কোশ্চেন, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলো, ওয়াটারম্যান কে? তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন, এর ফলে কি হয়েছিল, ঠিক আছে। এই 5টা হয়ে গেল আমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে ব্রড কোশ্চেন শুধুমাত্র করতে হবে। এবার চলে আসবো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং সবচেয়ে আমাদের জন্য ক্রিটিক্যাল জিনিস, ব্যাকরণে। স্যার ব্যাকরণ থেকে কি করব? ব্যাকরণ বলার আগে তোমাদেরকে বলে দিই যে বাংলা যে রচনা আছে এই রচনার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। শুধুমাত্র সেখানে 3টা আমি দিয়েছি, কি বললাম? শুধুমাত্র 3টা টপিক আমি সেখানে দিয়েছি, ওকে। এই 3টা টপিক যদি ভালোভাবে করে নাও তাহলে তোমরা এখান থেকে 10-এ 10 রচনা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর রচনা এমন জিনিস কমন না পাইলেও কোনো যায় আসে না, কেন কি রচনা বানায় লিখতে হবে। আমি শুধু তোমাদেরকে এতটাই বলবো যে পরীক্ষায় কোনো কোশ্চেন ছেড়ে আসবা না, যতটা
যতটা জানবা বানায় লিখে আসবা, ঠিক আছে, রচনা হোক বা অন্য কিছু হোক। তো অবশ্যই তোমরা সেই প্লেলিস্টের মধ্যে রচনার সাজেশনটাও পেয়ে যাবা। এবার আমাদের হয়ে গেল প্রতিবেদন বা রচনা, অনুবাদ বা প্রতিবেদন। তো এবার তোমরা ডিসাইড করবা যে এর মধ্যে কোনটা করবা। তোমরা এর মধ্যে যদি যে কোনো একটা করো, ঠিক আছে, যে কোনো একটা করো তাহলেই হবে, তোমাদের দুটো যদি না করো তাহলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, দুটোর মধ্যে যে কোনো একটা। অনুবাদ করার জন্য আমি কয়েকটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি। অনুবাদ মানে কি, ইংলিশে দেওয়া থাকবে, ওটা আমাদেরকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, তাই তো। তো কী করবা, ওই যে প্রতিবেদনের যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে 3-4 লাইনের, ওই 3-4 লাইনটা অ্যাটলিস্ট পরীক্ষা কেন্দ্রে বসে 5 থেকে 6 বার রিডিং পড়বা আগে, ঠিক আছে। রিডিং পড়বা, দেখবা অনেকটাই তোমরা এমনিতেই বুঝে যাবা, ঠিক আছে। ওর মাঝখানে কয়েকটা একটা দুটো যদি ওয়ার্ড থাকে, তো এই ওয়ার্ডগুলোর মানে যদি তোমার জানা না থাকে, সেই ওয়ার্ডটার মানে তোমরা সেখানকার যে এক্সামিনার থাকবে বা টিচার থাকবে ওনাকে যদি জিজ্ঞেস করো, উনি অবশ্যই বলে দিবেন, ঠিক আছে। পুরোটা ট্রান্সলেট বলে দিবে না, কিন্তু 1-2টো ওয়ার্ডের মানে অবশ্যই বলে দিবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনুবাদটা করতে পারো। আর প্রতিবেদন যদি কারো হাত থাকে যে আমি রিপোর্ট রাইটিং ভালো লিখতে পারি, প্রতিবেদন, সেই ক্ষেত্রে প্রতিবেদন করবা, কিন্তু দুটো করার দরকার নেই, এখান থেকে শুধুমাত্র একটা করলেই তোমাদের হয়ে যাবে। এবার আমরা দেখব যে কোনটা থেকে আমাদেরকে কত মার্কস তুলতে হবে, তাহলে আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, তার আগে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা বলা হয়নি, সেটা হলো যে গল্প যেটা আছে, গল্প আর কবিতার, ঠিক আছে, গল্প আর কবিতা থেকে যে এমসিকিউ আছে, এমসিকিউটা কী করবা, তোমরা যে পর্ষদের টেস্ট পেপার আছে, পর্ষদের টেস্ট পেপার প্রথম 10টা টেস্ট কোশ্চেন পেপার, ঠিক আছে, অ্যান্সার তো দেওয়াই আছে, শুধুমাত্র দেখে দেখে টিক মারবা, ঠিক আছে। গল্প কবিতা যতগুলো এমসিকিউ আছে সবগুলো দেখে দেখে টিক মারবা, প্রথম 10টা, ওকে। দেন ওই 10টা যখন টিক মারা হয়ে যাবে, ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে ওই 10টা টিক মারতে, কেন কি অ্যান্সার দেওয়া আছে। তো ওই 10টাকে তুমি বারবার রিভাইজ মারবা, যতবার রিভাইজ মারবা তোমাদের জন্য অতটা বেটার হবে। 8 বার 10 বার 15 বার যতবার পারবা রিভাইজ মারবা। কিন্তু খালি কি সেখান থেকে এমসিকিউ রিভাইজ করলে হবে, এমসিকিউ রিভাইজ করলে হবে না, শুধুমাত্র রিভাইজ করলে হবে না, তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো মক টেস্ট, ওকে। মক টেস্ট, কেন কি তুমি যে পড়লা তুমি কতটা প্রিপেয়ার সেটা কীভাবে বুঝবা, সেজন্য সাফল্য মাধ্যমিক অ্যাপে যে স্পেশাল মক টেস্ট সেকশন আছে, সেখানে স্পেশাল মক টেস্ট আছে। তো ওইখানে তোমরা গিয়ে মক টেস্ট দিবা, ঠিক আছে। সেখানে বেশি থেকে বেশি মক টেস্ট দাও, এখানে পর্ষদের পেপারে পড়বা, ওকে, 2-3টা টেস্ট পেপার পড়বা, প্লাস সেখানে গিয়ে মক টেস্ট দিবা, আবার 2-3টা পড়বা, সেখানে গিয়ে 8-10টা করে মক টেস্ট দিবা, ঠিক আছে। একটা মক টেস্ট দিতে ম্যাক্সিমাম 1 মিনিট লাগে, গেমের মতো করে মজা করে সেখানে দেওয়া যায়, ঠিক আছে। অবশ্যই মক টেস্টটা দিতে হবে, তাহলে কিন্তু তোমরা দেখবা এখানে এমসিকিউতে তোমরা ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে। এবার আমরা তোমাদেরকে যেমনভাবে বললাম যে আমাদেরকে 70% আনার জন্য কিন্তু সবগুলোতে ফুল মার্কস আনার কোনো দরকার নেই, অল্প অল্প করে মার্কস আনতে হবে। তো আমাদের যেটা গল্প আছে, প্রথমে গল্প কত আছে 15-15-র মধ্যে আমাদেরকে এখানে শুধুমাত্র 12 আনতে হবে। আগেই বললাম আমি গল্প কবিতাতে একটু বেশি আনতেই হবে। দেন আমাদের কবিতা যদি দেখি সেম 15 আছে, এখানে আমাদেরকে 12 আনতে হবে। কীভাবে পড়লাম, যে রিডিং কিন্তু বেশি করে পড়তে হবে, আর ব্রড কোশ্চেন শুধু এই 3টা করে পড়লেই যথেষ্ট, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল নাটক, প্রবন্ধতে আমাদের কত নাম্বার আছে, 11 নাম্বার, এখান থেকে শুধুমাত্র 8 নাম্বার আনতে হবে। আচ্ছা, প্রবন্ধতে তো আমি শুধু একটাই প্রবন্ধ পড়ছি, আরেকটা প্রবন্ধ কি পড়বো না, হারিয়ে যাও কালিকলম থেকে, প্রবন্ধ থেকে ব্রড কোশ্চেন শুধু করব, কিন্তু এমসিকিউ এসিকিউ কিন্তু দুটা থেকেই করতে হবে। আর এমসিকিউ এসিকিউর জন্য সবচেয়ে বেস্ট হলো এখন টেক্সট বই থেকে প্রিপারেশন না করে এমসিকিউ এসিকিউ তোমরা করবা হলো পর্ষদের টেস্ট পেপার থেকে, অ্যান্সার সেখানে দেওয়া আছে, প্লাস মক টেস্ট দিবা, ওকে। আর যেগুলো এসিকিউর যদি কোনো অ্যান্সার খুঁজে না পাও, সেখানে সাফল্য অ্যাপে চলে যাবা, সেখানে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বলে আছে, ওকে। যেটা মনে করো পর্ষদের টেস্ট পেপার এসিকিউ সলভ করছে, এসিকিউর কোনো অ্যান্সার পাচ্ছ না, তো চ্যাপ্টার ওয়াইজ তোমার সাজেশনে চলে যাবা সাফল্য মাধ্যমিক অ্যাপে, সেখানে কিন্তু বাংলার সেই সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ যেখানে সাজেশন আছে ওখানে তোমরা এসিকিউ এর অ্যান্সারগুলো পেয়ে যাবা, ওকে। তো আমরা প্রবন্ধতে বেশি আনলাম। এবার নাটকে দেখো, নাটকে আমরা 4-4 আনতে পারবো, ওকে, 4-4 ইজিলি আনতে পারবো। কেন কি মাত্র 6টা কোশ্চেন আমি বলে দিয়েছি, সেখান থেকে 6টার থেকে একটা আসবে, এখানে কোনো এমসিকিউ এসিকিউর খেলা নেই, শুধুমাত্র একটাই ব্রড কোশ্চেন আসবে, ওকে। এখান থেকে অপশন 3টা আসবে, ওকে, অপশন 2টা বা 3টা আসবে, সেখান থেকে শুধুমাত্র একটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো আমি যেখানে 6টা বলে দিচ্ছি সেখান থেকে অবশ্যই আসবে, তো 4-4 অবশ্যই পেয়ে যাবা তোমরা এখানে, ওকে। দেন আমাদের কোনিতে কি আছে, 5 নম্বরের 2টা কোশ্চেন আছে, তাই তো, এখানে আমাদের 10 নাম্বার আছে, কিন্তু আমরা শুধুমাত্র 8 মার্কস আনলে এখানে হয়ে যাবে। এবার চলে আসবো সবচেয়ে বড় ব্যাপার, গ্রামার। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে গ্রামার থেকে আমাদেরকে কিন্তু বেশি মার্কস ক্যারি করলে এখানে আমরা এখন ফেসে যাবো, কেন কি সারা বছর পড়িনি, এখন যদি গ্রামার করতে যাই তাহলে এগুলো সবগুলোই মিস হয়ে যাবে। সেই জন্য গ্রামার থেকে শুধুমাত্র 16র মধ্যে থেকে শুধুমাত্র 7 নম্বর আমি এখান থেকে আনবো, এর মধ্যে 4-5 নাম্বার তো আমাদের কি আছে, এমসিকিউতেই আছে, এমসিকিউতেই পেয়ে যাবো, বাকি 1-2 নাম্বার একটু সলভ করলে আমাদের হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, গ্রামার যখন করবা যে এমসিকিউ আছে, এমসিকিউ তো তোমরা পর্ষদের টেস্ট পেপার থেকে করছো, ওকে। বাট যে গ্রামারে এসএকিউগুলো আছে, এসএকিউগুলো কী করবা, পর্ষদের টেস্ট পেপার থেকে সলভ করার সময় তোমার যদি সারা বছর না পড়া থাকে তাহলে কারক আর সমাসটা বাদ দিয়ে দিবা। কি বললাম, কারক আর সমাস যেটা আছে ওটা এসএকিউ এর ক্ষেত্রে বাদ দিয়ে দিবা, ঠিক আছে।
কারক আর সমাসটা কী কী পড়বা, বাচ্য আর বাক্য দুটা খালি পড়বা, বাচ্য আর বাক্য দুটা খালি পড়বা। আর এই যে বাচ্য আর বাক্য আছে এটা থেকে কিন্তু আমি অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি, সেটা তোমরা যে তোমার এটা আছে ওকে প্লেলিস্টটা সেখানে তোমরা পেয়ে যাবা। দেন আমরা কি বললাম যে রচনা মাত্র 3টা টপিক দিচ্ছি, এর মধ্যে থেকে একটা আসবে 10 নম্বরের রচনা আছে। ওকে, কিন্তু আমাদের কি রচনায় 10 নম্বর আনতে হবে না স্যার, শুধুমাত্র 7 মার্কস আনতে হবে আমাদেরকে রচনায়। ওকে, শুধুমাত্র 7 মার্কস। কেউ যদি বানায় লিখে দাও তাও 7 উঠে যাবে, রচনা এত সোজা জিনিস। এবার কি বললাম, অনুবাদ আর প্রতিবেদন দুটো আছে, এর মধ্যে থেকে তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা করবা। কেন কি এখান থেকে শুধুমাত্র আমাদেরকে 2 মার্কস আনতে হবে। কি বললাম, শুধুমাত্র 2 মার্কস, 5-এর মধ্যে শুধুমাত্র 2 মার্কস আনতে হবে, বা 4-এর মধ্যে শুধুমাত্র 2 মার্কস। তাহলে তোমরা যদি এটা ভালোভাবে ক্যালকুলেট করে দেখো তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেট করে পাবা যে এখানে তোমাদের 60 মার্কস এখানে হয়ে গেছে। ঠিক আছে, 60 মার্কস হয়ে গেছে, প্লাস 10 এখানে তোমাদের প্রজেক্ট আছে, তো 70 মার্কস এখানে তোমাদের হয়ে গেল। কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্ট, কেন কি তোমরা 70 মার্কস পেয়ে গেছো বাংলায়। তো এবার তোমাদেরকে দেখো কত সোজাভাবে আমি জিনিসটা করে দিলাম, কত সোজাভাবে। কিন্তু একটা জিনিস যে তোমাদের যে এখান থেকে যে আছে যেগুলো এসএকিউ, তোমরা যদি চাও যে বাংলা গল্প আর কবিতা থেকে এসএকিউগুলো আমি তোমাদেরকে বানিয়ে দিই, যাতে তোমাদেরকে বেশি খাটনি করতে না হয়, আমার কয়েকটা এসএকিউ পড়ে সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাও। তোমরা যদি এরকম চাও, ঠিক আছে, যে আমি বানিয়ে দিই এবং খুব তাড়াতাড়ি বানিয়ে দিই, তাহলে সবাই কমেন্টে লিখবা QUICK কুইক। যদি অনেকগুলো কুইক থাকে তাহলে কিন্তু আমি তোমাদের জন্য বাংলার MCQ আর এসএকিউ এর সাজেশন, অ্যাকুরেট সাজেশন নিয়ে আসবো। ওকে, আর তোমরা ভালোভাবেই জানো, তোমাদের টেস্ট পরীক্ষায় প্রুভ করেছিলাম যখন আমি এসএকিউ বা MCQ এর সাজেশন দিই তখন সেখান থেকে কিন্তু কমন চলে আসে। ঠিক আছে, তো অবশ্যই এসএকিউ আর MCQ এর যদি অ্যাকুরেট সাজেশন চাও সবাই QUICK লিখে দিও। আর অবশ্যই তোমরা যদি কুইক লিখে দাও, আরেকটা জিনিস এখানে প্রুভ হবে যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো। যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো সবাই, প্রত্যেকে সবাই এতদূর পর্যন্ত যারা দেখছো সবাই QUICKটা লিখে দিয়ে একটা লাইব্রেরিটা দিয়ে দিও। ঠিক আছে, তো এবার দেখো আমাদের 70% মার্কস কিন্তু ইজিলি হয়ে গেল। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কেন কি শুধুমাত্র বাংলা না, বাকি সব সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন, একদম অ্যাকুরেট MCQ SCQ সব কিছু, মাত্র কয়েকটা নিখুঁত কোশ্চেনের সাজেশন যদি চাও সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কারণ কি বেল আইকন যদি প্রেস না করো তাহলে কিন্তু ভিডিও আসবে আর চলে যাবে, তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কারো অঙ্ক, ভৌতবিজ্ঞান পাস করা নিয়ে প্রবলেম থাকে তাহলে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা স্পেশাল কোর্স, যেখানে তোমাদেরকে হাত ধরে অঙ্ক আর ভৌতবিজ্ঞানটা পাস করে দেওয়া হবে। সেখানে অলরেডি 28 হাজারেরও বেশি স্টুডেন্ট জয়েন হয়ে গিয়েছে। ওকে, তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হতে পারো। সেখানে 100% গ্যারান্টি সহকারে তোমাকে পাস করানো হবে। তুমি বা তোমার কোনো ফ্রেন্ডের যদি প্রবলেম থাকে যে আমি অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করতে পারবো কিনা, এটা নিয়ে সমস্যা আছে বা ভয় আছে, পরীক্ষা চলে এসেছে, সারা বছর প্রিপারেশন করিনি, সেক্ষেত্রে সেই কোর্সে জয়েন হতে পারো। পিন কমেন্ট ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, ক্লিক করলেই সেখানে কীভাবে জয়েন হতে হবে, কী করতে হবে সব ডিটেলস পেয়ে যাবা। আর সেই কোর্সটায় মাত্র 99 টাকায় জয়েন হতে পারবা। দুটো কোর্স নিলে কিন্তু মাত্র 129 টাকায়। তোমরা যদি সেখানে জয়েন হওয়ার পরে পাস করতে না পারো, সেই ক্ষেত্রে তোমার মাধ্যমিক রেজাল্টের পরে তোমাকে কিন্তু সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। এতটা গ্যারান্টেড সহকারে বলা হচ্ছে যে সেখানে তোমাদেরকে পাস করে দেওয়া হবে। অবশ্যই সবাই লিঙ্কটা ক্লিক করে সেখানে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। সাবস্ক্রাইব করে রাখবা, লাইক করে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও। ওকে, তো এই রোডম্যাপটা ভালোভাবে যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদেরকে 70% মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।